আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হয়েছে কাবলি ছোলার নতুন ধরনের একটি রেসিপি। কাবলি ছোলা তো আমরা সব রকমেরই বানিয়ে খেয়ে থাকি, কিন্তু বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখেন, অনেকটাই মজা লাগে। আজকের এই কাবলি ছোলাটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সব রকমের টিপস থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। সর্বপ্রথমে আমি কাবলি ছোলাগুলি আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখেন 8-9 ঘন্টা ভিজানোর পর কিন্তু ছোলাটা খুব সুন্দর করে ফুলে উঠেছে। তো দেখেন, তো ছোলাটাকে আমি সাইডে রেখে আমি একটা প্রেসার কুকার নিয়ে আসলাম। তো প্রেসার কুকারের মাঝে এই ছোলাটা আমি ঢেলে দেব। এটাকে খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। আর ছোলার সাথে আমি ছোটো সাইজের 2টা আলু আমি এভাবে টুকরো করে নিয়েছি। তো আলুটাকেও আমি ছোলার সাথে আমি সিদ্ধ করে নেব। তো এখন আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আরও দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিব। লবণটা দিয়ে আমি একসঙ্গে সবগুলি মিশিয়ে আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। এই স্টেজে কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি চুলাটা অন করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এটা কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিটি দেওয়ার পর আমি দেখেন ঢাকনাটা খুলে দেখিয়েছি। দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এটাকে সাইডে রেখে চুলায় আরও একটা আমি ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। এটা ভালো করে গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব থেতো করা পেঁয়াজ। তো পেঁয়াজটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 3টা শুকনো লঙ্কা। তো এরপর আমি অল্প তেজপাতা দিয়ে দিব। তেজপাতাটা দেওয়ার পর আমি এগুলি নাড়াচাড়া দিয়ে অল্প হালকা করে আমি ভেজে নেব। এরপর এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তো অল্প নাড়াচাড়া দিয়ে আমি আর একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। এখানে পানিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে আদা বাটা, আর দিয়ে দেব এর সাথে রসুন বাটা আর থেতো করা পেঁয়াজ। এগুলা দিয়ে আমি অল্প নাড়াচাড়া দিয়ে দেব। আর এরপর আমি দিয়ে দেব অল্প 2টা টমেটো আমি এভাবে থেতো করে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একসঙ্গে এইভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর 1/2 চা চামচ আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এর সাথে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে সবগুলি উপকরণ একসঙ্গে আমি এভাবে মিশিয়ে দেব নাড়াচাড়া দিয়ে। যারা যারা ভাবতেছেন যে কাবলি ছোলার রেসিপিটা কীভাবে বানা, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এই ভিডিওটা আপনারা ফলো করে এই ছোলা বোনাটা আপনারা খুব সুন্দর করে বানিয়ে নিতে পারেন। আর বানিয়ে ঘরে একবার হলেও ট্রাই করবেন, অনেক সুস্বাদু হয়ে থাকে। এরপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি ফিরে আসলাম। তো দেখেন আমার মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আর এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে আর অল্প আমি ভেজে নেব। এই স্টেজে আমি এখন কাবলি ছোলাটা আর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিব। দিয়ে আমি অল্প নাড়াচাড়া দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে দিব। তো আমার এটা মিশানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকেও আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি আরও অল্প কষিয়ে নেব। তো 5 মিনিট পর দেখেন ফিরে আসলাম। এটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো অনবরত আমি আবারও নাড়াচাড়া করতে থাকবো। আর এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেব। এখানে পানিটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন।
আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একসঙ্গে আমি সবগুলি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব। এইভাবে আপনারা ঘরে একবার হলেও ছোলা বোনাটা বানিয়ে ট্রাই করবেন, অনেক সুন্দর হয়ে থাকে আর কিন্তু খেতেও দারুণ হয়। তো আমি ঢাকা দিয়ে দিছিলাম, ঢাকা দেওয়ার পর আমি আবারও ফিরে আসলাম। তো দেখেন আমার কিন্তু এটা একদম 90% কুক হয়ে গিয়েছে। এই ছোলাটা বোনাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ফ্লেভারও অনেক সুন্দর হয়েছে। এটা কিন্তু ভাত, পরোটা, রুটি সবগুলোর সঙ্গে খেতে পারবেন। এখন আমি চুলার আঁচ বন্ধ করে নামিয়ে নিয়েছি। তো আমি একটা বড় সাইজের বাটির মধ্যে এভাবে নামিয়ে নিব। আজকের এই কাবলি ছোলার বোনার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।